আজকে আমরা খুবই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা জানি যে প্রচুর পরিমাণে ডেটা নিয়ে অনেক সময় কাজ করার প্রয়োজন হতে পারে। যেমন এই ওয়ার্কশিটে বর্তমানে 387টি রো রয়েছে, অর্থাৎ এই 387টি রো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর রো যেটিকে আমরা বলছি টেবিল হেডিং এবং ডেটাবেজের ভাষা যেটিকে বলা হয় ফিল্ড। এই টেবিল হেডিং বা ফিল্ডের অধীনে সমস্ত ডেটাগুলো বা রোগুলো কন্টেন্ট করছে। তো যদি আমরা এই ডেটাগুলোকে প্রিন্ট করতে চাই, নর্মালি আমি যদি ফাইল থেকে প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে এখানে আমরা যে প্রিন্ট করি, তো স্বাভাবিকভাবে এখানে এই সমস্ত ডেটাগুলো বা সমস্ত ফিল্ডগুলো সমস্ত রোগুলো 9টি পেজে কন্টেন্ট করছে। তো আমি যদি একটা নেক্সট পেজে যাই, যেমন নেক্সট পেজে যদি যাই দেখতে পাচ্ছি যে 42 নম্বর সিরিয়ালটি এটির উপরে কোনো রকমের হেডিং নেই। তো পরবর্তী পেজে যদি যাই এটির উপরে কোনো হেডিং নেই। এখন আমি চাচ্ছি যে যখন আমি প্রত্যেকটা পেজকে প্রিন্ট করব তখন যেন প্রত্যেকটা পেজের মধ্যেই এই প্রথম পেজে যে হেডিংটি ছিল, অর্থাৎ এখানে শেয়ার নাম্বার, ট্রেডিং কোড, এলটিপি, ক্লোজ প্রাইস, ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস, তো এই ট্রেড ভ্যালু, অর্থাৎ এই যে শিরোনাম যেটি ডেটা আইটেম আমরা বলছি, সেগুলো যেন প্রত্যেকটা পেজের শুরুতেই থাকে। তো সাধারণভাবে যখন আমরা এই কমান্ডটি যারা জানি না তারা অনেক সময় কি করি যে প্রত্যেকটা অনেক সময় এটিকে কপি করে নিয়ে যে মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট করে হেডিংগুলোকে অনেক কষ্ট করে সেটিকে বসিয়ে প্রিন্ট করে থাকি। এবং সেক্ষেত্রে ডেটাগুলো যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে সাইজ কম বেশি করতে হয়, তখন এটিকে নিয়ে অনেক কষ্টসাধ্য হয়ে যায় বিষয়টি। তো আজকে আমরা দেখব যে কীভাবে খুব সহজেই আমরা এই কাজটি করব। একেবারেই খুবই অল্প একটি জাস্ট কমান্ডের মাধ্যমে সেটি অ্যাপ্লাই করলে খুব সহজেই প্রত্যেকটা পেজের শুরুতেই আমরা প্রিন্ট করার সময় এই প্রত্যেকটা পেজের শুরুতেই হেডিংটি দেখতে পারবো। চলুন তাহলে আমরা দেখে নিই। তো এই জন্য আমাদের জাস্ট করতে হবে সেটি হচ্ছে যে আমরা এখন চলে যাব পেজ লেআউটে আমরা চলে যাব এখানে প্রিন্ট টাইটেলসে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেখানেই থাকুক না কেন আমাদের ট্যাবের মধ্যে আমরা চলে যাব শিট। এই শিটে এসে আমরা এখানে রোজ টু রিপিট অ্যাট টপ, এখানে আমরা ক্লিক করে আমরা এখানে দেখিয়ে দেব হচ্ছে এটি হচ্ছে আমাদের টপে থাকবে। জাস্ট ওকে করে আমরা এইটিকে জাস্ট ওকে করে দেব। এখন আমরা যদি ফাইল থেকে প্রিন্টে চলে যাই, লক্ষ্য করি বর্তমানে আমরা 1 নম্বর পেজে রয়েছে। 1 নম্বর পেজের যে হেডিংটি আমরা দেখতে পাচ্ছি টপে, এবং 2 নম্বর পেজে যখন যাচ্ছি অটোমেটিকলি এখানে আমরা দেখতে পাচ্ছি চলে এসছে। এবং 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, প্রত্যেকটি পেজের শুরুতে কিন্তু আমরা আমাদের হেডিংটি দেখতে পাচ্ছি। এখন এইটিকে যদি আমরা এখন এখান থেকে ব্যাক করি, এখানে কিন্তু আসলে স্ক্রল করলে 42, 43 বা এখানে কিন্তু প্রত্যেকটা পেজের এখানে কিন্তু হেডিংটি নর্মালি আমরা দেখতে পারবো না, কিন্তু প্রিন্ট করলে পেজের শুরুতে আমরা সেটিকে প্রিন্ট আকারে যখন দেখব তখন কিন্তু আমরা অটোমেটিক হেডিংটি পেয়ে যাব। এখন যদি আমরা এদিকে পেজগুলোকে যদি কোনো কারণে ফন্ট সাইজ ছোট বড় করার প্রয়োজন হয়, যেমন এটিকে আমরা 20 সাইজ করে ফেললাম, এখন কিন্তু আমরা যদি প্রিন্ট করি, এখন লক্ষ্য করি এখন প্রিন্ট করলে এখন কিন্তু আমাদের একটা পেজে প্রথম পেজে কিন্তু 28টা পেজ, অর্থাৎ এখন কিন্তু পেজ সংখ্যা বেড়ে গেল। তো পেজ সংখ্যা বেড়ে গেলেও কিন্তু অটোমেটিকলি এখানে কিন্তু দেখুন যে আমাদের হেডিংটি কিন্তু তার অটোমেটিকলি কিন্তু 29 নম্বর যে রোর সামনে কিন্তু চলে এসছে। কিন্তু আমরা যদি এটা ম্যানুয়ালি করতাম তাহলে কিন্তু আমাদের জন্য কাজটি অনেক বেশি কষ্টসাধ্য হতো। তা আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে কীভাবে খুবই সহজে প্রত্যেকটা পেজের শুরুতে আমরা আমাদের শিরোনামগুলোকে অ্যাড করতে পারবো। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। ভালো থাকবেন সবসময়।